রতন কাকা, সুপ্রভাত। সকাল সকাল চলে এলাম তোমার চায়ের দোকানে চা বিস্কিট খেতে। তাড়াতাড়ি 2 কাপ চা আর বিস্কুট রেডি করে দাও তো, আমাদের কিন্তু একটু তাড়া আছে। 2 কাপ চা? 2 কাপ চা তুই একাই খাবি নাকি অজয়? তোর প্রাণের বন্ধু বিজয় আসছে নাকি? তোরা তো এক আত্মা এক প্রাণ। যেখানেই যাস তো সে একসাথে, দুই বন্ধুকে তো একসাথেই দেখি সব সময়। ঠিকই ধরেছো কাকা তুমি। আমরা তো দুজনেই যাচ্ছি, আজকে তো আমাদের কলেজের লাস্ট পরীক্ষা। আজকের পরীক্ষাটা দিলেই আমাদের কলেজ লাইফ শেষ গো। এরপর তো আমাদের ঝাড়া হাত পা। ও, আজ তোদের ফাইনাল পরীক্ষা নাকি? নে নে নে, তাড়াতাড়ি চা বসিয়ে দিচ্ছি। গরম গরম চা, বিস্কুট, আর আমার তরফ থেকে একটু চিড়ের পোলাও। সকাল সকাল কিন্তু আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম, সেটাই আছে। তোদের দুজনের জন্য হয়ে যাবে। নে নে, কিছু খেয়ে পরীক্ষা দিতে যেতে হবে তো, না হলে তো পরীক্ষায় লিখতে পারবি না। লিখতে গিয়ে তো পেটে ইঁদুর ছুঁচো সব দৌড়াদৌড়ি করবে। নে নে, তাড়াতাড়ি বস। আর বিজয় আসছে নাকি? তুই বস, আমি চাটা বসাচ্ছি। কি বলো গো কাকা, চিড়ের পোলাও? শুনেই তো আমার জিভে জল চলে এলো। সকাল সকাল আর কিছু খেয়ে বেরোনো হয়নি গো। অনেক দূর রাস্তা তো, তাই ভাবলাম তোমার কাছে চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়বো। যাই হোক, তাড়াতাড়ি দিয়ে দাও। আর বিজয়কে তো তুমি জানোই, সব সময় লেট করবে। আজকে পরীক্ষা বলে কথা, কতবার ওকে ফোন করছি। সত্যি, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। সেই আমরা ছোটবেলাকার বন্ধু, একসাথে আমাদের স্কুল কলেজ সব। তাই বলো, একজন একজনকে ছাড়া আমরা থাকতেই পারি না। ওকে ছাড়া আমি যাই কি করে বলো না? ও যতই দেরি করুক, দুজন আমরা একই বাসে চেপেই যাব। নাও কাকা, তুমি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দাও। কি রে বিজয়, এত দেরি করছিস? তাড়াতাড়ি আয়। আমি তো রতন কাকা চায়ের দোকানে। কাকা আমাদের জন্য আবার চিড়ের পোলাও বানিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিবি চ। তাড়াতাড়ি চিড়ের পোলাও চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি আয়, দেরি করিস না। পরীক্ষার কথা কি তুই ভুলেই যাস নাকি? 10টা থেকে পরীক্ষার টাইম। কত দেরি করছিস বল না? তাড়াতাড়ি আয়। বাস কিন্তু একেবারে টাইমে আছে কিন্তু। আমরা বাস স্ট্যান্ডে একসাথেই তো যাবো। তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। কি রে অজয়, প্রিপারেশনটা কেমন? আমার তো একদম পড়া হয়নি। কি যে লিখবো রে! কলেজের পড়াগুলো আমার সে মাথার উপর দিয়ে যায়। কি যে করব সেটাই ভাবছি রে। কি বলছিস? একটুও পড়লি না? তোকে আমি এত করে নোটস গুলো পাঠালাম, সব বুঝিয়ে দিলাম, তাও তোর পড়া হলো না? তোর পড়ার দিকে মনটাই থাকে না। একটু পড়ে তো যেতে হয় রে। কলেজের পরীক্ষা বলে কথা, না পড়ে লিখবি কি করে তুই? ও সব ম্যানেজ হয়ে যাবে, ও সব চিন্তা করিস না। তুই তো আছিস। তুই থাকলে তো আমার কোনো চিন্তাই নেই রে। সব পরীক্ষায় আমি পাশ করে যাব। আমার থাকার সাথে তোর কি সং বল না? দুজনের রুম তো আমাদের আলাদা আলাদা পড়েছে। দুজন দুজনের থেকে আলাদাই বসবো। এবার তুই বোঝ কি করবি। কত করে বললাম, ওই নোটস গুলো পড়ে নে। তুই সব তো পড়বি না, তাই তোকে বাছাই করে আমি সবগুলো পড়তে বললাম। সেগুলো অন্তত পড়ে যেতে পারতিস। যাক, আর কি করা যাবে। বাস ধরার সময় তোকে আর এইসব জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। সত্যি, এত জ্ঞান আমার এমনিই বৃথা গেল। নে নে বস। কাকা আমাদের জন্য চিড়ের পোলাও বানিয়েছে, সেটা খা। হ্যাঁ রে হ্যাঁ, চিড়ের পোলাওর জন্যই তো একটু তাড়াতাড়ি এলাম রে। বাস তো এখন আমাদের দেরি আছে, আমি তো শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। সেই ভাবলাম লাস্ট বাসটা ধরে যাব, গেলেই হলো। তোর তো ওই চিড়ের পোলাও নামটা যে শুনলাম না ফোনে, তো আমাকে বললি কাকা চিড়ের পোলাও বানিয়েছে, তাই তো ছুটে এলাম রে। চল চল, খেয়ে নি তাড়াতাড়ি। সত্যি রে সত্যি, তোকে নিয়ে আর আমি পারলাম না। তোর খাওয়া থেকে যে তুই কবে ফুরসত পাবি কে জানে রে। তোর ওই খাওয়া আর ঘুম, পড়াশোনা তো তোর দ্বারা হবে না। থাক, আর কি করব, খাবারটাই খেয়ে নে। দাও কাকা, তাড়াতাড়ি আমাদের চিড়ের পোলাওটা দিয়ে দাও, এবার আমাদের যেতে খুব দেরি হয়ে যাবে। পরীক্ষার হলে ঠিক টাইমে পৌঁছতে পারলে হলো। এই যে গরমা গরম চলে এসছে চিড়ের পোলাও, আর দুজনের জন্য গরম গরম চা, একেবারে স্পেশাল চা আমার দোকানের। দেখবে পরীক্ষাটা করে ফাটাফাটি হবে, কোনো চিন্তা নেই। না না, তাড়াতাড়ি খেয়ে নাও, বাস ধরতে আবার দেরি হয়ে যাবে তোমাদের। হুম, যা গন্ধ বেরিয়েছে চিড়ের পোলাও থেকে কাকা, আমার তো গন্ধেই পেট ভরে গেল। দাও দাও দাও, খেয়ে দেখি। আহা হা হা। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাদের পরীক্ষা ভালো হওয়া চাই কিন্তু।
পরীক্ষা হওয়ার পর কিন্তু আমার কাছে আবার চা খেয়ে যাবে। এই যে, কেমন হলো পরীক্ষা? বলেছিলাম না তোমাদের পরীক্ষা একেবারে ব্যাপক হবে। পরীক্ষাটা তাহলে তো হয়েই গেল। আজকেই বলে তো কলেজের শেষ পরীক্ষা। এরপর কি চাকরি বাকরি? কি চাকরি করবে তোমরা? কিচ্ছু ঠিক করেছো নাকি? আর পরীক্ষা, পরীক্ষার কেমন হবে, না পড়ে গেলে পরীক্ষার আর কোনো মূল্য থাকে নাকি? আমার ওই কোনো রকম হয়েছে, টেনে টুনে হব হয়তো পাস। হ্যাঁ কাকা, আর কি বলবো, পরীক্ষা আর কি, পরীক্ষা তো আমার ভালোই হয়েছে, সব কোশ্চেনই তো অ্যান্সার করেছি। কিন্তু চাকরির কথা বলছো, চাকরি আর এই সময় আর কোথায় পাবো গো? চাকরি পাওয়াটা খুবই মুশকিল। কিছু একটা ব্যবসা কিছু ভাবতে হবে, চাকরি আর পাওয়া সম্ভব নয় গো। ব্যবসা? কিসের ব্যবসা করবে গো? দুজন কি একসাথেই করছো ব্যবসা? না না কাকা, এখনো তো সেরকম ব্যবসা বলে কি করব কিছু তো মানে ভাবিনি। চাকরি হবে না সেটা তো শিওর, চাকরি আর এই সময় পাওয়া যাবে না। এই সময় চাকরি আর কোথায় পাবো বলো? কিন্তু ব্যবসাটা কি করব, একসাথে করব কি না আলাদা কিছুই তো জানি না। দাঁড়াও কিছু আলোচনা করি, তারপর ভাবা যাবে। আসছি গো কাকা তাহলে। কি রে, কিছু ভাবলি নাকি? চাকরি তো এই সময় আর পাওয়া যাবে না, কোথায় আর চাকরি খুঁজবো রে? তাহলে ব্যবসার কি কিছু ভাবলি? কিছু ব্যবসা করব দুজন মিলে। চ, কিছু একটা দুজন মিলে শুরু করা যাক। কিসের ব্যবসা আর করবি রে? বুঝতেই তো পারছি না। কিছু কি এখন আর করার দরকার আছে? যেমন চলছে চলুক না। না রে, একটা ব্যবসা কিছু করবি না বলতো? দুজন মিলে তো করলে ভালোই হয়, মন্দ তো হয় না। দূর, শুয়ে বসে তো দিব্যি দিন কাটছে রে। এখন কদিন কাটিনি না, রেজাল্টটা তো বেরোক, তারপরে কিছু না ভাবা যাবে। এখন আর কি ভাবছিস এত? তুই বড় ভাবিস। ভাবতে তো কিছু একটা হবেই রে, নিজেদের তো কিছু একটা করে দেখাতে হবে। এইভাবে তো বসে থাকা যায় না, চাকরি হবে না সেটা তো জানিই আমরা। তাহলে কিছু একটা ব্যবসা করি, চল। দূর, তোর সাথে দেখছি কথা বলাই বেকার। যখন থেকে এসছি তখন থেকে শুধু ঘ্যান ঘ্যান করছিস একটা কথা নিয়ে। ছাড় তো। তুই যা ইচ্ছে ব্যবসা করতো, আমাকে আর কিছু এই ব্যাপারে বলতে আসিস না। কিছুদিন একটু আরাম করব সে নয়, কি করবি কি করবো একটাই কথা। মাও যেমন বলছে তুইও সে একই কথা বলছিস। ছাড় তো। দূর, চললাম আমি। কিছুদিন পর অজয় একা একা বাজারের মধ্যে একটা সিঙ্গাড়ার দোকান খোলে। কিছুদিন তার বিক্রি বাটা কম কম হচ্ছিল বটে, কিন্তু ধীরে ধীরে সে বিক্রিও কমতে থাকে। কারণ তার মনটা কিন্তু সে সিঙ্গাড়া বিক্রির দিকে ছিল না। কারণ একদিকে ছিল তার বন্ধুর জন্য মন খারাপ, আর অন্যদিকে চাকরির পরীক্ষা দেওয়ার পরও তার কোনো চাকরি হচ্ছিল না। সেই জন্য তার মনটা আরও বেশি খারাপ ছিল। জীবনে মনে হয় এই প্রথমবার কোনো দুঃখের সময় বিজয় আমার সাথে নেই। বিজয় আর আমি সত্যি একাত্মা এক প্রাণ। ওকে ছাড়া যেমন আমার ফাঁকা লাগছে, সত্যি আমাকে ছাড়া ওরও মনে হয় হয়তো ফাঁকা লাগবে। আমার এরকম করাটা উচিত হয়নি, আমাদের দুজনে মিলেমিশে থাকাটাই উচিত ছিল। আর অন্যদিকে বিজয়কে দেখা যায় পড়াশোনা করতে ভালো না লাগার জন্য সে আর পড়াশোনা করে না, আর কোনো চাকরির পরীক্ষাতেও সে বসে না। তার জন্য সে একটা ফুচকার ঠেলা দেয়। ফুচকা খাবে ফুচকা, টক ঝাল মিষ্টি ফুচকা আছে, ফুচকা খাবে ফুচকা।
সত্যি মনে হয় আমি অনেক ভুল কাজ করেছি। যদি অজয় যেটা বলছে যদি শুনতাম, দুজনে মিলে যদি কিছু ভাবতাম, আজকে তাহলে আমার এমন এই দুর্দশা হতো না। আমাকে তো একমাত্র ওই ভালো বোঝে। দুজন দুজনকে ছাড়া সত্যি আর ভালো নেই। আমি যেমন ওর কথা ভাবছি, ও নিশ্চয়ই আমার কথা ভাবছে। জানি না, দুজন তো আজ প্রথম আমরা আলাদা হলাম। এমন দুঃসময় জীবনে কখনো আসেনি। কখনো খারাপ সময় এলে ও সব সময় আমার পাশে থাকতো। কেন যে ভগবান এমন কাজ আমি করলাম! হে ভগবান, আমাদের দুজনকে আবার এক করে দাও। দুই বন্ধু সত্যি দুজনকে ছাড়া আর থাকতে পারছি না। ও আমার সত্যি খুব ভালো বন্ধু। ছোট থেকে এত বড় হয়ে গেলাম, দুজন দুজনের সুখ দুঃখে সব সময় একসাথে ছিলাম। সত্যি আর ভালো লাগছে না। আরে অজয়, তুই এখানে হঠাৎ? তুই কি করে জানলি আমি এখানে আছি? শোন বিজয়, তোকে আমি চিনি না রে? তোর থেকেও বেশি তোকে আমি ভালো করে চিনি। নে, আর এখান থেকে আমাদের আবার বন্ধুত্ব শুরু করা যাক। আমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারছি না। সত্যি, তুই আমার সত্যি খুব ভালো বন্ধু রে। চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি, কিন্তু একটা চাকরিও হবে বলে মনে হচ্ছে না। তাই তো বাধ্য হয়ে একটা ভাজাভুজি মানে ওই সিঙ্গাড়ার দোকান খুলি। আর তুইও তো দেখছি এই ফুচকার ঠেলা দিয়েছিস। ছাড়, তোর আমার এই দুটো কাজ একেবারেই হবে না। আমাদের দুজনের যেটা একসাথে করা দরকার সেটাই করি চ। দেখ, ব্যবসা যদি করতে যাই তো যেটা ভালোবেসে করব সেটাই ভালো হবে। সেটা যে কোনো কাজের ক্ষেত্রে ভালোবেসে করলে সে কাজে সাফল্য পাওয়া যাবেই। তাহলে তাহলে ভাব, আমাদের দুজনের পছন্দ কি বলতো? বিরিয়ানি। আমরা দুজন কত ভালোবাসি বিরিয়ানি খেতে। সেই বিরিয়ানির অনেক রেসিপি আমরা ইউটিউবে পেয়ে যাব। সেরকম বিরিয়ানি বানাতে তো তুই তো রান্না ভালোই পারিস। হ্যাঁ রে, কথাটা তো মন্দ বলিসনি। বিরিয়ানি ব্যবসা করলে তো বেশ ভালো হয়। রান্না বান্নাটা আমি মন্দ করি না, মোটামুটি ঠিকঠাকই। আর ইউটিউবে তো প্রচুর বিরিয়ানির রেসিপি পাওয়া যাবে, সেখান থেকে একটু শেখাও যাবে। চল, বিরিয়ানির দোকানই দিই বরং। আমাদের কিছুদিনের বিজনেসে যাটুকু আয় হয়েছে তার মধ্যে আমরা বিরিয়ানির দোকানটা কিছু সাজিয়ে ফেলতে পারি। তোর কাছে কিছু হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, আমার কাছেও টাকা আছে। চল দুজনে মিলে ব্যবসাটা শুরু করি। কিছুদিন পর থেকেই দেখা যায় দুই বন্ধু মিলে বাজারের ঠিক মাঝখান বরাবর একটা ভালো জায়গা দেখে বিরিয়ানির দোকান খোলে। সেখানে ভালো বিরিয়ানির দোকান আর একটাও ছিল না। আর প্রথম দিন তারা সবাইকে প্রথম প্লেটটা ফ্রিতে খাওয়ায়, যার ফলে সমস্ত কাস্টমাররা আসে সেখানে বিরিয়ানি টেস্ট করার জন্য। আর তাদের একবার খাওয়াতেই সেই দুই বন্ধুর রান্না করা বিরিয়ানি খুব ভালো লেগে যায়। এরপর থেকে তাদের দোকানে প্রচুর ভিড় হতে লাগে। আসুন আসুন, খেয়ে দেখুন আমাদের দোকানের বিরিয়ানি। আজ আমাদের দোকান ওপেনিং এর জন্য আপনাদের সবাইকে প্রথম প্লেটটা ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো। আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। বাবা বাবা, অপূর্ব স্বাদ! এমন বিরিয়ানি কোথাও খাইনি এই চত্বরেতে না। একেবারে দারুণ! একেবারে কলকাতা স্টাইলের বিরিয়ানি মনে হচ্ছে। দারুণ স্বাদ! এই যে ভাই, আমাকে 2 প্লেট প্যাক করে দাও, বাড়ি নিয়ে যাবো। অপূর্ব খেতে হয়েছে। এরপর থেকে দুই বন্ধুর বিরিয়ানির দোকানে প্রচুর ভিড় হতে থাকে। বহু জায়গা থেকে সবাই আসে তাদের দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। অপূর্ব স্বাদের দুই বন্ধুর রান্না করা বিরিয়ানি সবার ভালো লাগে এবং দুই বন্ধু এইভাবে মিলেমিশে তাদের বিরিয়ানির দোকানটা অনেক বড় করে। এইখান থেকে আমরা শিক্ষা পাই যে একের বোঝা দশের লাঠি, মানে একার থেকে যদি মিলেমিশে সমস্ত কাজ করে নেওয়া যায় সে কাজটা করতে আরো সহজ হয়ে যায়।